বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধি, জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, সাংসদ আবু তাহের খান, সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্যরা। এদিন মিটিং শেষে দুপুর 2টো নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। আজকে মূলত আমাদের যেগুলো বড় বড় প্রকল্প আছে গ্রামোন্নয়ন দপ্তরে, এবং সেইগুলো নিয়ে আলোচনা হলো। আপনারা জানেন যে লাগাতার বঞ্চনার পরিণাম, যেমন 100 দিনের বকেয়া মজুরি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দিয়েছেন। 18 সালে যে তালিকা ভারত সরকারের নির্দেশে গ্রামীণ আবাস যোজনার জন্য তৈরি হয়েছিল, 22 সালের স্বাধীনতা দিবসের আগে প্রত্যেকের মাথায় ছাদ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। সে আশ্বাস রক্ষা করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। 22 সালে বহুবার কেন্দ্রকে চিঠি লিখেছেন। মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার দৃষ্টি আকর্ষণ করেছেন। পরবর্তীকালে অনেক রকমের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, আন্দোলন করা হয়েছিল। তা সত্ত্বেও ওনারা যে 11,36,000 বাড়ির অ্যালোকেশন দিয়েছিলেন 24শে নভেম্বর 2022 সালে, শর্ত দিয়ে যে 1 মাসের ভেতরে নতুন করে সমীক্ষা করে 4 বছরের পুরনো তালিকায় যারা এখন যোগ্য প্রাপক নেই তাদের নাম বাদ দিয়ে রাজ্য সরকারকে পোর্টালে অনুমোদন দিয়ে দিতে হবে। আমরা 11,01,000 নাম সেই পোর্টালে দিয়ে অনুমোদন দিয়েছিলাম। কেন্দ্রীয় সরকারের যে এই গ্রামীণ আবাস যোজনায় 60% যে দেয় ছিল, তাদের অর্থ 8,400 কোটি টাকা মতন, সেটা বারংবার বলা সত্ত্বেও তারা দেননি। এবং যখন অ্যালোকেশন দিয়েছিলেন তাতে লেখা ছিল যে তারা সব রকমের যা ওদের প্রয়োজন ছিল, যে তথ্য ওনারা চেয়েছিলেন, যে রিপোর্ট ওনারা চেয়েছিলেন, সব পাওয়ার পরে এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং সকলের সঙ্গে আলোচনা করে তারা নিশ্চিত যে এখন এই অনুমোদন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারব। তা সত্ত্বেও বিগত 2 বছর ধরে লাগাতার অনুরোধ করা এবং দাবি করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের সেই অর্থ না আসায় মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম অনুমোদিত কর্মদিবসে কাজ করা সত্ত্বেও বকেয়া মজুরি দেয়নি, সেটা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিজেদের তহবিল থেকে দিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয়ে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাঁচা বাড়ি পড়ে গেছে, এবং যারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের অভিযোগ কোনো কারণে জানিয়েছিলেন, সেটা পর্যবেক্ষণ করে আরও 1 লক্ষ মানুষকে তাতে বা গরিব মানুষদের গ্রামীণ স্তরে তাদের সংযুক্ত করে 12 লক্ষ উপভোক্তাকে এই সুযোগ দেওয়া হয়েছে এবং তার প্রথম কিস্তির 60,000 টাকা পৌঁছে গেছে। আমরা কিভাবে কি প্রথায় সেই বাড়ি তৈরি হবে এবং সুষ্ঠুভাবে যাতে হয়, আমাদের এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সব কর্মকর্তা কর্ত্রীরা ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে তারা করবেন, তাদের যদি কোনো নিরীক্ষণ করবেন এবং তাদের যদি কোনো পরামর্শ থাকে সেগুলো আমরা শোনার জন্যে, এবং বিভিন্ন প্রকল্প যে রাজ্য সরকারের যারা পঞ্চায়েতের সদস্য রয়েছেন, রাজ্য সরকারের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের আমাদের সচিব, বরিষ্ঠ আধিকারিকরা এখানে ছিলেন, তাদের সকলের সঙ্গে কথা হলো এবং আমাদের যে সমস্যাগুলো ছোটখাটো আমরা এখানেই নিরসন করতে পারি জেলা প্রশাসনের মাধ্যমে, সেগুলো আমাদের এখানেই আমরা অনুরোধ করেছি এবং সেগুলো নিরসন করা হবে।